আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে, এবং আমাদের স্টুডিওর ঘড়িতে বলেছে সময়টা রাত 10:01 এই মুহূর্তে। আপনি উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। যারা আমাকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাকে নিয়মিত লিখেন, যারা আমাকে নিয়মিত সঙ্গ দেন, তাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই রাত তোমার আমার অনুষ্ঠানে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং এই মুহূর্তে কি করছেন চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আপনাদের কথাগুলো আমারই কাছে। আমি অপেক্ষায় থাকবো যে আপনারা কখন জানাবেন আপনাদের কথাগুলো, এবং আমি পড়ে দিব সেই আপনাদের পাঠানো সেই মিষ্টি মাখানো কি বলে স্পাইসি কমেন্টগুলো। ওকে, তাই অবশ্যই দেরি না করে লিখতে থাকুন আপনাদের কথাগুলো, জানাতে থাকবেন ঠিক আপনারই কথাগুলো। প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব, কিংবা কারো একটু অর্থাৎ পর্যাপ্ত ঘুমের অভাব। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে কিছু না কিছু অভাব রয়েছে, সুতরাং অভাবও থাকবে। আমাদের জীবনটাকে হাসি মুখে সামনের দিকে এগিয়েও নিয়ে যেতে হবে। তবে যদি এই মুহূর্তে বলা হয়ে থাকে যে আপনার মধ্যে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে কিংবা বোঝা যাচ্ছে, একটু চাইলে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো আমার কাছে। আর আমি কিন্তু রয়েছি আপনার সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সিতে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দায় লাইভ রয়েছি, লাইভে অনেকটা সময় জুড়ে। সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে অনায়াসেই আপনার কথাগুলো আমাকে জানিয়ে লিখে পাঠিয়ে দিতে পারবেন আপনার মনের সেই বলা না বলা কথাগুলো। তো আজকে দিন ও তারিখটি জানাতে চাই, যদিও আজকে সোমবার, আর আজকে হচ্ছে 4 মে 2026 খ্রিস্টাব্দ। সোমবার মানেই তো রূপকের সঙ্গে এই রাত তোমার আমার। সুতরাং আর দেরি নয়, একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো কারা কারা আমার সঙ্গে রয়েছেন। যদি অভাবের কথা বলা হয়, শুধুমাত্র যে টাকার অভাব বা আর্থিক সংকটে রয়েছেন কিংবা আর্থিক অভাবে রয়েছেন এমনটা কিন্তু না। অনেক সময় দেখা যায় জীবনে পর্যাপ্ত ঘুমের অভাব রয়েছে। অনেক মানুষ থাকে না, চাইলেও দুটো চোখ বন্ধ করে আছে অনায়াসেই, কিন্তু পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত মানের যে ঘুমে যে একটা শান্তি বিরাজ করে, সেই ঘুমটাতে সে ঘুমাতে পারছে না। আবার কারো ভালোবাসার অভাব, কাছের মানুষ কিংবা বন্ধু যাদেরকে সব থেকে বেটার অপশনে রাখে, তাদের সঙ্গে হয়তো কন্টিনিউ যোগাযোগ করতে পারছে না, ঠিকমতো হয়তো কথাও বলতে পারছে না, এমনটার অভাব রয়েছে। অর্থের অভাব যেটা বললাম আমি, কারো মানসিক শান্তির অভাব। দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনার মনের মধ্যে মানসিক শান্তির একটা অভাব বিরাজ করছে কিংবা পরিলক্ষিত হয়েছে। সুতরাং এই মুহূর্তে আপনি কিসের অভাব বোধ করছেন কিংবা কোন অভাব আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে কথাগুলোই আজকে জানবো আপনার কাছ থেকে। আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে লিখতে পারবেন আমি আছি ঠিক আপনারই সাথে। ইসমাইল হোসেন আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন, কি অবস্থা আপনার, কেমন আছেন? অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি আপনি ভালো রয়েছেন। হ্যাঁ, আর বর্তমানে কোথায় আছেন, কি করছেন এই মুহূর্তে, আপনিও চাইলে সে কথাগুলো লিখতে পারবেন ঠিক আমার কাছে। যেমনটা বলছিলাম, অভাবের তাড়নায় আমরা অনেক কিছুই করে ফেলি, এবং অভাবের তাড়নায় আমরা কি বলে না, অভাবের স্বভাব নষ্ট, এমন একটা প্রবাদ বাক্য রয়েছে, তাই না? আপনি বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় রূপক ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, বরাবরের মতোই। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? যেমনটা শুরুতেই বলছিলাম আমি যে অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আপনি কি করছেন, আপনার কথাগুলো চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আরও কে কে আছেন একটু পড়ে নেব, লিখতে থাকবেন আপনাদের কথাগুলো। যেমনটা বলছিলাম, অভাব নিয়ে কথা হচ্ছে আজকে। কারো দুমুঠো খাবারের অভাব, কাউকে মন খুলে মনের কথাটুকু বলবে এমন মানুষের অভাব, ইভেন অনেক অভাবই যখন একসঙ্গে চলেই আসে তখন কিন্তু অভাবে স্বভাবটা নষ্ট করে ফেলে। ঠিক আছে, এমন একটা টপিক আজকে রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি কি আমার সঙ্গে একমত নাকি দ্বিমত নাকি কোন মত, সেই কথাটুকু লিখতে পারবেন আমাকে আজকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আচ্ছা, যেমনটা বলছিলাম,
বর্তমান সময়ে ঝড় বৃষ্টি কিন্তু হতেই আছে। আমরা সচেতনতামূলক অনেকগুলো পিএসএ সম্প্রচার করছি, সেইগুলো শুনবেন, ঠিক আছে? আপনার বাসায় শক্ত বাঁশের কিংবা কাঠের কিংবা রড সিমেন্টের খুঁটি দিয়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে এখন যেহেতু কালবৈশাখী ঝড় যে কোনো সময় চলে আসছে, তো আপনি একটু সতর্ক থাকবেন, দেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও কিন্তু সতর্ক করে রাখবেন। ওকে, আমি একটু দেখে নিব আরও কে কে আছেন আমার সঙ্গে, কারা কারা লিখেছে আমাকে। ডলার হোসেন বলছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? অফিস থেকে বেরিয়ে আজকে কোথায় ঘুরতে গিয়েছিলেন একটু জানাবেন। ওকে, তারপরে রাইহান রাজ বলেছে হেভি ঝড় বৃষ্টি আসলো, কোথায়? মানে রাইহান রাজ আজকে কোথায় আছে, বারোঘরিয়ায় নাকি গ্রামের বাসায় বলিয়াতে? হ্যাঁ, একটু জানতে চাইবো রাইহানের কাছে যে কোথায় ঝড় বৃষ্টি আসলো, একটু লিখতে হবে। ওকে, তারপর কে লিখেছে আমাকে, ডলার হোসাইন আরও একবার কেমন আছেন ভাইয়া? অল টাইম ভালো থাকি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন এবং আপনার পুচকুটা কি ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে আপনাদের সঙ্গে? ঠিক আছে, সেটাও চাইলে জানিয়ে লিখতে পারবেন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে আমাকে কমেন্ট করেছে কে যেন, হাসানুর আহমেদ নিলয়, আমাকে বলছে ভাইয়া কি অবস্থা ভাইয়া, আপনার কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, আপনাদের গাইবান্ধার কি অবস্থা, মানে সেখানকার ওয়েদারটা কেমন এখন, একটু আমাকে জানাবেন। তারপরে আছে আমার সাথে শফিকুল ইসলাম শফিক, কেমন আছেন ভাইয়া? ডেফিনেটলি ভালো থাকি প্রতিটি মুহূর্ত এবং আজকেও তার ব্যতিক্রম নয়, আশা করছি আপনিও ভালো রয়েছেন। ওকে, তারপর আমাকে লিখেছে হাসানুর আহমেদ নিলয়, আপনি বলেছেন একটা গান শোনাই দাও, তুমি আয়ো আয়ো রে বন্ধু, গাইবান্ধা জেলার। আচ্ছা, আমি এইটা শুনেছি আপনাদের কমিউনিটি রেডিও সারাবেলা 98.8 FM-এ, সেইখানের কোনো একটা শো কিংবা কোনো একটা এপিসোডে এই গানটা প্লে করা হয়েছিল এবং এই গানটা রেডিও সারাবেলার খুবই জনপ্রিয় একটা গান। ওকে, এরপর আছে আমার সঙ্গে এন সালেহিন, আপনি বলেছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন? এরপরে আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন, আপনি বলেছেন সারা পৃথিবীতে শান্তির বড় অভাব। সত্যি কথা বলেছেন, আপনি মনের একটা কথা বলেছেন যে সারা পৃথিবীতে শান্তির বড় একটা অভাব, ইভেন আমাদের মনের মধ্যেও প্রশান্তির বড় অভাব মনে হয় কাজ করছে। তারপরে রায়হান রাজ বলেছে বারোঘরিয়ায়, না আমি চাঁপাইনবাবগঞ্জের ওয়েদারটা দেখলাম একটু আগে, ঠিক ছিল, আমি জানি না এটা রায়হান সঠিক লিখছে কিনা, কিংবা বারোঘরিয়ার আশেপাশে আরও যারা বন্ধুরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের ওয়েদারটা কেমন। ওকে, তারপরে হাসানুর আহমেদ নিলয় আমাকে আরও একবার লিখেছেন গাইবান্ধায় বৃষ্টি হচ্ছে ভাইয়া। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে ওয়েদারটা একটু ঘোলাটা ছিল, দুপুরেও যেন কেন জানি গুমসুটি একটা আবহাওয়া কাজ করছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে এমন একটা পরিবেশ ছিল। এরপর আমাকে লিখেছে হাসানুর আহমেদ নিলয়, বলেছেন আজকে আমাদের জুই আপু যুক্ত হয়নি ভাইয়া। আচ্ছা, জুই আপু ইতিমধ্যে মনে হয় ঘুমিয়ে গেছে, কারণ জুই তো 9টা থেকে 9:30-এর মধ্যে মেবি ঘুমিয়ে যায়। অলরেডি এখন 10:09, তার মানে আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। জানি না, যদি লাকি উইনার হয়ে থাকি আপনি আমি, তাহলে কিন্তু জুই অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, এরপর আমাকে লিখেছে ডলার হোসাইন, আপনি আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, অফিস থেকে বের হয়ে নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম, তাই আমিও আজকে অফিস থেকে বেরিয়ে রাবার ড্যামের দিকে ঘুরতে গেছিলাম, যদিও অল্প সময়। তারপরে হাসানুর আহমেদ নিলয় আমাকে লিখেছে আরও একবার, ভাইয়া এখনই গানটা প্লে করে দাও প্লিজ, তুমি আয়ো আয়ো রে বন্ধু, গাইবান্ধা জেলায়। আচ্ছা, এখন তো আমি কথা বলছি তাই না, কথার মধ্যে কোনো গান প্লে করতে পারবো না, আমি কথা বলা শেষ করে দিয়ে যখন গানের সময় হবে তখন কিন্তু অলরেডি আপনার গানটা আমি প্লে করে দিব। ওকে, এরপর আমাকে লিখেছে হাসানুর আহমেদ নিলয় আরও একবার বলেছে আমাকে, ভাইয়া আমাদের গাইবান্ধা শহরে বেড়াতে আসেন, চলে আসবো কোনো একটা সময় হুট করে, সারপ্রাইজ। তারপরে আছে আমার সঙ্গে আয়শা সিদ্দিকা মৌসুমী, আপনি বলেছেন বাইরে অনেক বাতাস ভাইয়া, অনেক ঝড় বৃষ্টির আসছে, নিরাপদ থাকবেন প্লিজ। ও মাই গড, তাই নাকি? তাহলে ঝড় বৃষ্টি চলে আসলে তো আমি লাইভ শেষ করে রুমে যেতে পারবো না, তাহলে আমাকে একটু কি বলে দ্রুতই বের হতে হবে, তাই না? আছেন আমার সঙ্গে রায়হান রাজ, এখন বের হয়ে দেখেন বাইরে। আচ্ছা, এই মুহূর্তে বের হওয়ার কোনো স্কোপ আমার কাছে নেই, কারণ এখন আমি যেহেতু অনিয়ারে বক বক করছি সবার সাথে, সুতরাং লাইভ শেষ করে আমাকে ট্রাই করে দেখতে হবে। এরপর আছে আমার সাথে ডলার হোসাইন, আমাকে বলেছে আমার পুচকুটা এখন বেলকুনি দিয়ে ঝড়ের আম পড়া দেখছে, বারবার আসছে আর বলছে চলো আব্বু আম কুড়াতে যাই। না, এটা কখনোই ভুল করবেন না, আমরা ঝড়ের সময় অনেকেই বাইরে চলে যায় আম কুড়াতে, গাছের নিচে থাকি, এইটা কিন্তু একটু চেক দিবেন, ঠিক আছে?
এরপরে বাইরে ঝড় উঠেছে, এন সালাহিন আমাকে বলেছে। তারপর লিখেছে আমাকে আলমগীর হোসেন বাবর, আমাকে বলেছেন হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল থেকে। সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, আশা করি ভালো আছেন। আর আমিও আছি অনুরূপ তাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, সঙ্গে থাকবেন। ওকে। ইসমাইল হোসেন বলছেন হাসান মাসুদ কোথায় আছে, হারানোর সংবাদটা পাবলিশ করে দেন। আচ্ছা, তাই হাসান মাসুদকে এই মুহূর্তে আমাকে দেখলে একটু লিখতে হবে। ওকে। তারপরে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন দেন এই মুহূর্তে কি করছেন লিখবেন। এন সালাহিন বলেছে আমাকে আমাদের অক্টোয়ার মোড়ে ঝড় উঠেছে, ও মাই গড, তাহলে আমি কেমনে রুমে যাব? যাই হোক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঝড় থামবে তখনই আমাকে যেতে হবে। আছেন আমার সঙ্গে হাসানুর আহমেদ নিলয়, ভাইয়া আজকে অ্যাপসে শোনা যাচ্ছে না, আমাদের অ্যাপসে একটু সমস্যা হয়েছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নেক্সটে আমরা জানিয়ে দিব অ্যাপসের মাধ্যমে শোনার বিষয়টি। ওকে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। কথা বলছি এই মুহূর্তে আপনার কিসের, মানে আপনি কিসের অভাব বোধ করছেন? কেউ ভালোবাসার অভাব থাকে, কেউ মানসিক শান্তির অভাবে থাকে, কেউ পর্যাপ্ত ঘুমাতে না পেরে যে মানসিক যন্ত্রণা তার অভাব বোধ করে, এবং কেউ অর্থ টাকা পয়সার অভাবে কারোর মধ্যে থাকে। তবে প্রতিটি মানুষ কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। আপনি কিসের অভাব বোধ করছেন এই মুহূর্তে, কিংবা আপনার কোন অভাবটা মনের মধ্যে রয়েছে সেটা আমাকে লিখবেন। তারপর আমাকে কমেন্ট করেছে আলমগীর হোসাইন বাবর, আপনি আমাকে বলেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, সাথে আছি রাজশাহী চিনিকল, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল থেকে। আপনার অনুপ্রেরণা আর ভালোবাসা শিখতে হলাম আমি। আচ্ছা, পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, সঙ্গে থাকবেন। তারপর আছে আমার সাথে কে যেন লিখেছেন মহসিন আলী, অনলাইনে শোনা যাচ্ছে না কেন? অনলাইনে সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর আছে আমার সঙ্গে ইসমাইল হোসেন, রূপক ভাইয়া ছোটকালে ঝড়ের দিনে কত আম কুড়িয়েছি, আপনি কি আম কুড়িয়েছেন? এই সময়টার এখন বড়ই অভাব। সত্যি, আমি গ্রামের মানুষ, ঠিক আছে, গ্রামেই বড় হয়েছি, সেই ছোট্টবেলা থেকে বাসায় এখনো ছুটিতে গেলে আম কুড়াতে যাই, ঠিক আছে। এইটাকে আমি ভীষণ মিস করি এবং আমার খুবই ভালো লাগে এটা। ডলার বলছে আমাকে বাইরে অনেক ঝড় হচ্ছে, অফিসে আজ থেকে যান, সকালে তো আবার অফিসে আসতে হবে, রাইট? হ্যাঁ, এইটা অন্তত খুব সুন্দর একটা কথা বলেছেন, কারণ সকালবেলা তো আমাকে অফিসে আসতেই হবে সবার আগে, তাই না হয় রাতে আজকে থেকে যাব। দেখা যাক লাইভ শেষ করার পরে মানে পরিবেশ পরিস্থিতিটা কি বলে, আমাকে থাকতে হবে নাকি চলেই যেতে হবে। ভোলাহাট মোড়ে অনেক বৃষ্টি হচ্ছে, রাইহান কি ভোলাহাটে অবস্থান করছে নাকি বারোঘরিয়ায় নাকি বলিয়ায়, কোথায় একটু জানাতে হবে। তারপরে ভাইয়া আমার অনুরোধের গানটা প্লে করে দেন, আমার ফোনে চার্জ নেই। ওকে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকতে হবে। আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার লিখেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, বর্তমানে আমি শারীরিক সমস্যার অভাব ফিল করছি, আপনার জন্য অনেক শুভকামনা এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই প্রত্যাশা। আছেন মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আপনি যুক্ত হয়েছেন গাইবান্ধা জেলার পূর্বপাড়া পুলবন্দি থেকে। ধন্যবাদ বরাবরের মতোই সোয়াইব বিন ইসলাম, মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনার কাছে শান্তির জিনিসটা আসলে কি? খুব সুন্দর একটা কোশ্চেন করেছে আমাকে এন সালেহিন। আচ্ছা, শান্তির জিনিসটা হচ্ছে যেখানে মন খুলে কথা বলতে পারবেন, যেখানে অবাধ বিচরণ করতে পারবেন, যেখানে আপনার মন যা চায় তাই করতে পারবেন, যেখানে কাউকে জোর করে ধরে রাখতে হবে না আপনার লাইফে, কাউকে জোর করে বোঝাতে হবে না আপনার গুরুত্বটা কি, যে বোঝার এমনিতেই বুঝবে। আমার কাছে মনে হয় যে এইটাই সব থেকে শান্তি। মহসিন আলী বলেছে অভাব, বড়ই অভাব। আচ্ছা, হ্যাঁ, অভাব, বড়ই অভাব। আজকে অভাব নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, যে এই মুহূর্তে আপনি কিসের অভাব বোধ করছেন। আপনি, আমি, আমরা প্রত্যেকেই জানিয়ে লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে বারোঘরিয়ায় রায়হান রয়েছে। তো রায়হান যদি বারোঘরিয়ায় থাকে তাহলে ভোলাহাটের এত খোঁজ কেন, নাকি কি কোনো কারণ রয়েছে এর মধ্যে, একটু জানতে চাইবো।
আলমগীর হোসেন বাবুর আমাকে আরও একবার লিখেছে পূর্বপাড়া হরিয়ার মতিহার রাজশাহী থেকে, আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভকামনা, আপনি আমার সঙ্গে রয়েছেন, এমনভাবেই থাকবেন প্রতিটি মুহূর্ত। এরপরে আছে আমার সঙ্গে এন সালেহিন, আপনি কোন প্রকার আম খেতে পছন্দ করেন? আচ্ছা, এখন যেহেতু আম ছোট রয়েছে, তো এখন ফজলি যেটা আম, টক বেশি না, স্বাভাবিক, সেই আমটা খেতে আমার ভীষণ পছন্দ। বাড়ি থেকে যখন আসি তখন আমি অনেকগুলো আম কিন্তু সঙ্গে নিয়ে আসি। আমি কিন্তু গ্রামের মানুষ, ঠিক আছে? তো আম আমার প্রতিদিনই, এখন যেহেতু আমার সময় 4-5টা খেতেই হয়, মানে খাওয়াই হয়ে যায় অল টাইম। আর বাড়িতে থাকলে তো এর থেকে আরও বেশি খাওয়া হয়। মুরসালিন সাকিব আমাকে লিখেছে, আপনি বলেছেন, রূপক ভাই, আমার অভাবটা হলো সব ঠিক থাকলেও ভেতরে একটা শূন্যতা আছে। একটু সত্যিকারে বোঝার মানুষ আর মনে শান্তির অভাব খুব অনুভব করি, তবুও হাসি মুখে বেঁচে থাকি, এই তো জীবন। জীবনের সার্থকতা বা জীবনের মানেটা হচ্ছে এমনই। কিছু মানুষ আছে আপনাকে শিক্ষা দিয়ে যাবে, কিছু মানুষ আছে আপনাকে বোঝার চেষ্টা করবে, ইভেন আবারও কিছু মানুষ আছে যে মানুষকে আপনি পুরো পৃথিবী যদি এনে তার কাছে দিয়ে দেন, সে আপনাকে কখনো বুঝবে না। কথাই বলে যে চিৎকারের ভাষা বোঝে না, সে নীরবতার ভাষাও বোঝে না। কিছু মানুষ আছে যাদেরকে আমরা প্রচুর ভালোবাসি, আগলে রাখি, সেই মানুষগুলো কেন জানি আমাদেরকে অ্যাভয়েড করে চলে। আসলে কি জানেন, আমার কাছে মনে হয় যে কোনো পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়াই যে মানুষকে আমরা পেয়ে যাই, যে মানুষকে আমরা প্রাধান্য দিই, সেই মানুষটা আমাদেরকে মনে হয় মূল্যায়ন করে না। জানি না এটা কেন হতে পারে। রাব্বি ইসলাম বলছে আমাকে, ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি রাব্বি ইসলাম, আপনি কেমন আছেন একটু লিখবেন আপনার কথাগুলো। আলমগীর হোসেন বাবুর আমাকে লিখেছে, চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আলমগীর হোসাইন বাবুর আমাকে লিখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তারপর আমাকে লিখেছে রায়হান রাজ, ও মাই গড, তাই নাকি? রায়হান তো খুব আপডেট হয়ে গেছে, তাই না? এরপর আছে আমার সাথে, ভাইয়া আমি গাইবান্ধা থেকে শুনছি, রাব্বি ইসলাম বলছে। আজকে গাইবান্ধার বেশ কিছু বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমার খুবই ভালো লাগা কাজ করছে যে অন্তত গাইবান্ধা থেকে, মানে অনেক দূরের একটা জেলা থেকে অনেক বন্ধু আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। মোহাম্মদ সোহাইব বিন ইসলাম আমাকে লিখেছে, মহানন্দার তীরে তীরে প্রতিধ্বনি জাগে, 98.8 সুরে মনটা ভালো লাগে। চাঁপাইনবাবগঞ্জের মাটি মানুষের প্রাণ, রেডিও মহানন্দা শোনায় মাটির গান। গম্ভীরা আর আলকাপে নাচে সারা মন, নানা নাতির আড্ডায় কাটে সারাটি ক্ষণ। জীবন ও জীবিকার কথা বলে অবিরাম, এই রেডিওটি তো আমাদের প্রিয় ধাম। সকাল থেকে রাত অবধি সুরের মেলা বসে, আমের দেশের খবর ছড়ায় মিষ্টি ভালোবেসে। 98.8 FM আমাদের পথ চলা, রেডিও মহানন্দায় হৃদয়ের কথা বলা। ও মাই গড, খুব সুন্দর করে গঠনমূলক কবিতার আকারে ছন্দ করে লিখেছেন। বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা রইল সঙ্গে থাকার জন্য, ঠিক আছে? আছেন এরপরে আমার সাথে, ভাইয়া আমি মূলত লাইভে শুধু আপনাকে শুনি, ইসমাইল হোসেন বলেছে। তাই নাকি? আপনি আমাকেই শোনেন, আমাকেই দেখেন, আমাদের আরও অনেক কথা বন্ধু রয়েছে, তাদেরকে দেখতে পারবেন। আছে কথা বন্ধু জয়, শুভ্র, অধরা, মেঘলা, ঋতিকা এবং প্রিয়া, এদেরকেও শুনবেন, এদেরকেও কমেন্ট করবেন, দেখবেন অনেকটা বেশি ভালো লাগা কাজ করবে মনের মধ্যে। ক্যাডেট মঈনুদ্দিন আমাকে অনেকদিন পর আজকে লিখেছেন, আপনি বলেছেন আমাকে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, বরাবরের মতোই আপনি আজকে অনেকদিন পর আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কোথায় ছিলেন, কোনো কাজ নিয়ে ইজি কাজে বিজি ছিলেন কিনা সেটাও চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। ওকে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে, এবং কথা হচ্ছে আজকে এই মুহূর্তে আপনি কিসের অভাব বোধ করছেন সেই কথাটুকু জানিয়ে লিখবেন চট জলদি। ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 10:20। কথা বন্ধু রূপকের উপস্থাপনায় শুনছেন প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার। আছেন আমার সঙ্গে এন সালাহিন আমাকে বলেছে, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন এবং পরে এবং কি কারণের জন্য হতে পারেননি? আমি ছোটবেলা থেকে আমার মনের মধ্যে একটা ইন্সপায়ার কাজ করতো, মানে ভালো লাগা কাজ করতো যে আমি সেনাবাহিনী হব, সৈনিক হব, ঠিক আছে? কিন্তু সেটা আমার আর হয়ে ওঠা হয়নি, কারণ অনেক কারণই থাকতে পারে, তাই না? তারপরে রুহুল আমিন আমাকে লিখেছে, বৃষ্টি হচ্ছে এখন, আমি যেখানে রয়েছি সেইখানে আমি বুঝে উঠতে পারছি না যে বাইরের ওয়েদারটা কেমন। আমি লাইভ শেষ করে তখনই টের পাবো যে
হ্যাঁ, আমি একটু একটু আওয়াজ শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে মনে হয়। যাই হোক, রুহুল আমিনকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়ে লিখবার জন্য। ঠিক আছে, চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার রূপক আছে আপনার সাথে কথা বলবো আজকে অভাব নিয়ে। মানে এই মুহূর্তে আপনি কিসের অভাব বোধ করছেন, আপনার কথাগুলো লিখতে পারেন। তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করেন, বাইরে বৃষ্টি হচ্ছে। তো যদি বাইরে বৃষ্টি হয়, প্রোগ্রাম শেষ করে আমি যাবো কেমনে, তাই না? তার মানে আমাকে লাইভ করতেই হবে, লাইভের পরিধিটা একটু কন্টিনিউ করি। সুফল হালদার আমাকে দেখছেন, কিন্তু কোনো কিছু আমাকে এখনো জানাননি বা কোনো কিছু লিখেননি। আরও কারা কারা আছেন একটু পড়ে নি তাদের কমেন্টগুলো। অভাব নিয়ে লিখুন, আপনি এই মুহূর্তে কিসের অভাব বোধ করছেন সেই কথাটুকু চাইলে লিখবেন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে রেডিও মহানন্দার নেক্সট কোনো আমন্ত্রণ করেন। আচ্ছা ইসমাইল হোসেন, আপনি আমার পার্সোনাল মেসেঞ্জারে একটা নক দিয়ে রাখেন, আপনার সঙ্গে কথা আছে। ওকে, এরপর আছে আমার সাথে মোশারিন সাকিব আরও একবার। জীবনে এমন মানুষ আসেই, কেউ শিক্ষা দেয়, কেউ কষ্ট দিয়ে বোঝায়, আবার কেউ মূল্য না দিয়েই হারিয়ে ফেলে। তবুও এসব থেকে আমরা শিখি নিজেকে আরো শক্ত করি। হ্যাঁ, কিন্তু কি জানেন, আমরা মানুষকে মানসিক সাপোর্ট দিই, কিন্তু দিন শেষে আমরা কি আদৌ ভালো থাকি জানি না। মনের মধ্যে উত্থান পাথান, জোয়ার ভাটা এগুলো তো থাকবেই। অনেক বৃষ্টি হচ্ছে রায়হান লিখছে আমাকে। আচ্ছা তাই, আমার কাছেও মনে হয় যে বৃষ্টি হচ্ছে, কারণ একটু একটু বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে রুম থেকে। আমাদের গাইবান্ধা জেলা রেডিও এর জন্য কবিতা। ঘাঘট নদীর কলতানে গাইবান্ধার ওই টানে ৯৮.৮ সুরে বাজে সারাবেলা সবখানে। মাটি ও মানুষের অতি চেনা এক ঘর রেডিও সারাবেলাই তো আমাদের আপন পর। চরের মানুষ আর কিষানির হাসি, সারাবেলার সুরে মোরা সবাই ভালোবাসি। ৭ উপজেলার খবর আর গানের ওই মেলা স্মৃতি, আঙিনায় কাটে রঙিন এক অবেলা। শিক্ষার আলো আর স্বাস্থ্যের ওই বাণী, মাটি ও মানুষের কথাই যে আমরা জানি। গাইবান্ধার স্পন্দন, আমাদের পথ চলা রেডিও সারাবেলায় হৃদয়ের কথা বলে। আচ্ছা, মোহাম্মদ সোহাইব বিন ইসলাম আমাকে লিখেছে খুব সুন্দর করে রেডিও সারাবেলাকে নিয়ে, যেটি গাইবান্ধায় অবস্থিত কমিউনিটি রেডিও। ঠিক আছে, আর আমাদেরটা হচ্ছে রেডিও মহানন্দা ৯৮.৮ FM কমিউনিটি রেডিও। ওকে ভাইয়া, রাতে খাওয়া হয়েছে কি? ইসমাইল বলছে আমাকে। হ্যাঁ, আমি রাতে খাওয়া দাওয়া করে এসেছি। তো রাতে খাওয়া দাওয়া করে না আসলে তো এত বকবক করে কথা বলতে পারতাম না, তাই না? এই মুহূর্তে আপনি কিসের অভাব বোধ করছেন চাইলে লিখুন আপনার কথাগুলো, আমি আছি ঠিক আপনার সাথে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। বাইরে বৃষ্টি হচ্ছে সেটা আমি বুঝতেই পাচ্ছি এতক্ষণে, কারণ দরজার ওই পাশ দিয়ে একটু একটু বৃষ্টির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। ইসমাইল হোসেন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল, কি অবস্থা আপনার? লাইভে শেষ প্রান্তে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ওয়েলকাম আপনাকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আশা করছি ভালো রয়েছেন। যারা শুরু থেকে ছিলেন এবং এই মুহূর্তে টিউন করলেন, শুনতে পেলেন আমাকে, তাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের এই রাত তোমার আমার অনুষ্ঠানে। উপস্থাপনায় রয়েছে আমি কথা বন্ধু রূপক। আছেন, অভাব কষ্ট দেয় ঠিকই, কিন্তু মানুষকে জীবনে আসল মূল্য বুঝতে শেখায়। রাইট, ক্যাডেট মইনুদ্দিন বলেছেন। খুব সুন্দর করে গঠনমূলক লেখার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। সঙ্গে থাকবেন। বর্তমান সমাজে ভালো মানুষের বড্ড অভাব। হ্যাঁ, এটাও খুব সুন্দর করে গঠনমূলক কথা লিখেছেন ইসমাইল হোসেন। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ভালো মানুষটা হয় মনে হয় সব থেকে কাল। ও মাই গড, বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, আমি বৃষ্টি কিন্তু অনুভব করতে পারছি। ঠিক আছে, কোথায় থেকে আমাকে শুনছেন, কোথা থেকে আমাকে দেখছেন, বৃষ্টি উপভোগ করছেন কিনা, কারণ এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে নয়, একটু একটু বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আপনি আমাকে যেখান থেকে দেখছেন চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো, যে এই মুহূর্তে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, কিংবা এই মুহূর্তে আপনার এলাকার কি অবস্থা। ওকে, রূপক আছে আপনার সাথে, ঠিক সময়টা বলছে আমাকে 10:25 আমাদের স্টুডিওতে। আছেন আমার সঙ্গে আরাফাত সামিম, আপনি আমাকে বলেছেন ডিয়ার ভাই কেমন আছেন? আমি ভালো আছি, বাইরে প্রচুর ঝড় আর বৃষ্টি হচ্ছে। ভাইয়া বেশ কিছুদিন পর আপনার সাথে যোগ দিলাম, ভাইয়া আমার ঘুমের অভাব। আচ্ছা, অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে ওয়েলকাম টু ডে শাডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন। বৃষ্টির এই মুহূর্তে বৃষ্টি নিয়ে একটা গান মনে হচ্ছে। বৃষ্টি রে বৃষ্টি আইনা জোরে,
ফিরে যাব না আজকে ঘরে, এরকম একটা গান রয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম এই মুহূর্তে আপনার কিসের অভাব রয়েছে কিংবা কি অভাব বোধ করছেন, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব, কেউ সারা রাত জেগে থেকে একটুখানি ঘুমের জন্য তার চোখে ঘুম নাই, তার ঘুমের অভাব। আমাদের এমন আরো অনেক অভাব আছে, থাকবে, তারপরও আমাদের বেঁচে থাকতে হবে, হাসি মুখে বাঁচতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি, হোক না সেটা আমাদের প্রতিশ্রুতি। এটাই জীবন, এই মানিয়ে নেওয়াকে জীবন বলে। যাই হোক, লাইভ থেকে বিদায় নেব আমি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ আমাকে লেখার জন্য। ভালো থাকবেন, এই বৃষ্টির মধ্যে সাবধানে থাকবেন। তবে আমি বৃষ্টিতে আটকে গেলাম, এখনই যেতে পারবো না। আগামীকাল নূপুরের সঙ্গে সিনেমালা নিয়ে চলে আসবো সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।